হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে প্রিপেইড মিটার, এই প্রিপেইড মিটারে কিভাবে 50 থেকে 60% বিদ্যুৎ বিল কমানো যায় সেই নিয়েই আজকের ভিডিও। তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা স্টার্ট। ওকে মামু হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বাসার বিদ্যুৎ বিল যদি আগে আসতো 1000 টাকা, তাহলে অবশ্যই এই টিপসগুলো ফলো করার পরবর্তীতে বিদ্যুৎ বিল আসবে মাত্র 400 টাকা। তাহলে চলুন টিপসগুলো ভালোভাবে দেখে নেই। প্রথমে রয়েছে আপনারা ভালো মানের কেবল ব্যবহার করবেন আপনাদের বাসায়। যদি আপনারা ভালো মানের কেবল ব্যবহার না করেন তাহলে অবশ্যই বিদ্যুতের এম্পিয়ার ঠিকঠাকভাবে পাবে না, এজন্য আপনাদের বাসার বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে। আর যদি আপনারা খারাপ মানের তার ব্যবহার করেন তাহলে অবশ্যই তার গরম হবে এবং বিদ্যুৎ বিল পরিমাণে আগের তুলনায় বেশি আসবে। এর পরবর্তীতে রয়েছে আপনারা ভালো মানের আর্থিং রড ব্যবহার করবেন, কারণ যদি ভালোভাবে আর্থিং না পায় তাহলে বিদ্যুতের ভোল্টেজ অবশ্যই কমে যায়। আর বিদ্যুৎ ভোল্টেজ কমে যাওয়ার কারণে আপনাদের বাসায় অবশ্যই বিদ্যুৎ খরচ বেশি হবে। তাই অবশ্যই আপনারা ভালো মানের আর্থিং রড ব্যবহার করবেন। প্রয়োজনে আর্থিংয়ের গোড়ায় পানি দিবেন। আপনাদের বাসা বাড়ির যে সুইচ সকেট বোর্ড রয়েছে, সেই সুইচ সকেট বোর্ডের ভিতরে যে কানেকশনগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে সংযোগ করবেন। যদি লুজ কন্টাক্ট থাকে তাহলে অবশ্যই স্পার্ক করবে এবং তার পরবর্তীতে বিদ্যুৎ বিল বেশি আসবে। এজন্য খুব ভালোভাবে টাইট করে এঁটে দিবেন। এছাড়াও আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা ভালো মানের জোড়া দিবেন। যদি আপনারা বৈদ্যুতিক তারে ভালো মানের জোড়া না দেন তাহলে অবশ্যই এই জোড়ার স্থানে স্পার্ক করে আর তার পরবর্তীতে তার গরম হয়ে যায় আর পরিমাণে বিদ্যুৎ বিল আগের তুলনায় বেশি আসে। ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থেকে বিরত থাকুন। যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন তাহলে তার অবশ্যই অনেক চার্জ বেশি কাটে, এজন্য বিদ্যুৎ বিল বেশি আসবে। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণে রিচার্জ করে নেবেন যাতে আপনাদের বিদ্যুৎ বিলটা আগের তুলনায় অনেক কম আসে। বাসাবাড়ির কম্পিউটার, টিভি রিমোট দিয়ে বন্ধ না করে আর সুইচ চেপে বন্ধ না করে একদম টুপিন প্লাগ খুলে আপনারা বন্ধ করে রাখবেন। তাহলে অবশ্যই আগের তুলনায় অনেক বিদ্যুৎ বিল কম আসবে। কারণ এখানে এরকম অবস্থায় থাকলে বিদ্যুৎ বিল বেশি আসবে, কারণ সিপিইউ অথবা মনিটর এখানে মৃত অবস্থায় থাকলেও এখানে বিদ্যুৎ বিল আসবে। কারণ দেখুন ইন্ডিকেটরের আলো জ্বলতেছিল। তার পরবর্তীতে আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান এগুলো জ্বালিয়ে রাখবেন না। যদি আপনারা সাশ্রয়ী হন তাহলে অবশ্যই আগের তুলনায় অনেক বিদ্যুৎ বিল কম আসবে। এই টিপসগুলো যদি আপনারা ফলো করে থাকুন তাহলে অবশ্যই আগের তুলনায় 50 থেকে 60% বিদ্যুৎ বিল কম আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। চলে যাচ্ছি আজকের মতে, পরবর্তী পর্বে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।